প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, সকলকে জয় যিশু। আজ আমরা জানতে চলেছি বাপ্তিস কেন নেয় খ্রিস্ট সন্তানেরা, এবং বাপ্তিস নেওয়া কি অতি জরুরি, এবং বাপ্তিস নেওয়ার নিয়ম কি কি, এবং বাপ্তিস কারা নিতে পারবে, তা আমরা আজ ভিডিওর মাধ্যমে জানতে চলেছি। নতুন নিয়মে মথিলিখিত সুসমাচার 3 অধ্যায় 1, 2, 3 পদ আমরা দেখব। লেখা আছে, ওই সব দিনগুলিতে বাপ্তিস্মদাতা যোহন জিহুদিয়ার মরুপ্রান্তে উপস্থিত হইয়া প্রচার করিতে লাগলেন, মন পরিবর্তন করো, কারণ স্বর্গরাজ্য এসে পড়ল। উনি সেই মানুষ যার সম্পর্কে ভাববাদী যিশায়ও বলেছিলেন, মরুপ্রান্তের একজনের কণ্ঠস্বর ডাক দিচ্ছে, তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত করো, তার জন্য রাজপথগুলি সরল করো। আমরা দেখি বাপ্তিস্মদাতা যোহন মন পরিবর্তনের বাপ্তিস্ম দিচ্ছিল, সমস্ত মানুষের পাপ থেকে যাতে মনকে ফিরিয়ে ঈশ্বরের রাজ্যের জন্য সমস্ত পথ সরল করে, তার মানে মনটাকে পরিবর্তন করে, তার জন্য তিনি তৈরি করছিলেন, আর তিনি মন পরিবর্তনের বাপ্তিস্ম দিচ্ছিলেন। মথি 3:11 তোমরা মন পরিবর্তন করছো বলে আমি তোমাদের জলে বাপ্তিস দিচ্ছি, ঠিকই, কিন্তু আমার পরে একজন আসবেন, তিনি আমার চেয়েও শক্তিশালী। আমি তার চটি জুতো বইবারও যোগ্য নই। তিনি তোমাদের পবিত্র আত্মার দ্বারা ও আগুনের দ্বারায় বাপ্তিস দেবেন। বাপ্তিস্মদাতা যোহন তিনি এখানে যিশুর বিষয়ে তিনি বললেন, তিনি আমাদের পবিত্র আত্মার দ্বারা ও আগুনের দ্বারাই বাপ্তিস দেবেন। পবিত্র আত্মার দ্বারাই বাপ্তিসের অর্থ যারা জ্ঞানে পূর্ণ হবে এবং তার দ্বারাই সত্যপথে চালিত হবে, আর অগ্নি দ্বারাই বাপ্তিস্মর অর্থ যারা তার ওপর বিশ্বাস করবে না, তাদের ওপর সেই অগ্নির দ্বারা বাপ্তিস্ম হবে, যা হচ্ছে নরক। নরকে সে আগুনের মধ্যে তারা জ্বলবে অনন্তকালীন। এবার আমরা জানব বাপ্তিস্ম নেওয়া কি অতি জরুরি। যিশু কি বলেছেন এই বিষয়ে আমরা দেখব। যোহন 3 অধ্যায় 3 থেকে 7 পদে লেখা আছে, উত্তরে যিশু তাকে বললেন, আমি আপনাকে সত্য বলছি, নতুন জন্ম লাভ না করলে কেউ ঈশ্বরের রাজ্যের দর্শন পায় না। নিকোদিম তাকে জিজ্ঞাসা করলেন, বয়স্ক মানুষ কিভাবে জন্মগ্রহণ করিতে পারে? জন্মগ্রহণের জন্য সে কি নিশ্চয় দ্বিতীয়বার তার মাতৃগর্ভে প্রবেশ করিতে পারে না? যিশু উত্তর দিলেন, আমি আপনাকে সত্য বলছি, জল ও পবিত্র আত্মা থেকে জন্মগ্রহণ না করলে কেউ ঈশ্বরের রাজ্য প্রবেশ করিতে পারে না। শরীর থেকে শরীরেই জন্ম নেয়, আর আত্মা থেকে আত্মাই জন্ম নেয়। আপনাদের অবশ্যই নতুন জন্ম লাভ করতে হবে। আমার এ কথায় আপনি বিস্মৃত হবেন না। তাহলে আমরা বুঝতে পারলাম বাপ্তিস্ম নেওয়া কতটা জরুরি। বাপ্তিস্ম নেওয়ার অর্থ আমাদের নতুন জন্ম হলো, এবং পুরনো যে জীবন তা মৃত্যু হলো, এবং আমরা নতুন জন্ম পেলাম। এই নতুন জন্ম আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্য বাঁচতে হবে, এবং সমস্ত পাপ থেকে মনকে ফিরিয়ে আমাদের সত্য কাজ করতে হবে, যেমন প্রভু যীশু করেছিলেন। সেই সত্য কাজের দিকে আমাদের সর্বদা মেতে থাকতে হবে, এবং আমাদের অন্বেষণ একটি হবে, তা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের বাক্যকে। আর বাপ্তিস্ম নেওয়ার সঠিক নিয়ম তা হচ্ছে আমাদের সর্বদা জলে ডুবে নিতে হবে। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে সে বাপ্তিস্ম নিতে হবে, যা প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন, এবং আমরা যেন অবশ্যই জলে ডুবে বাপ্তিস্ম গ্রহণ করি। জলে ডুবে বাপ্তিস্ম নেওয়া এটাই হচ্ছে সঠিক নিয়ম, কেননা আমরা পুরনো যে জীবন, পাপের সেই জীবনকে কবর দিচ্ছি, এবং কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে কবর দেওয়া হলে তার কোনো দেহের অংশ বাইরে থাকে না, এবং পুরো অংশটাই মাটির নিচে থাকে। সেই রকম আমাদের অবশ্যই এই জলসমাধি বা বাপ্তিস্ম জলে ডুবে নিতে হবে। এইটাই হচ্ছে একটি সঠিক নিয়ম, এবং আমরা যখন সেই জল থেকে বাইরে উঠে আসি তখন আমাদের নতুন জন্ম হলো,
সেটিকে বলা হচ্ছে নতুন জন্ম। আর বাক্যেও সেই প্রমাণ আমরা পাই। বাক্যে অনেক জায়গায় আমরা দেখি বাপ্তিস্ম প্রত্যেককে জলের মধ্যে নিয়েছে। আমরা সেই বাক্য কিছু দেখে নিই, চলো। শালিমের নিকটবর্তী ঐননে যোহন বাপ্তিস দিচ্ছিলেন, কারণ সেখানে প্রচুর পরিমাণে জল ছিল এবং লোকেরা অনবরত এসে বাপ্তিস গ্রহণ করছিল। তারা যখন পথে যাচ্ছিলেন, তারা এক জলাশয়ের কাছে এসে পৌঁছালেন। নপুংসক বললেন, দেখুন, এখানে জল আছে, আমার বাপ্তিস গ্রহণের বাধা কোথায়? আমরা দেখলাম প্রত্যেক জায়গায় জলের মধ্যেই তাদেরকে বাপ্তিস দেয়া হলো। তাই অবশ্যই আমাদের জলের মধ্যে ডুবে বাপ্তিস্ম গ্রহণ করতে হবে। এবং কিছু ভুল বাপ্তিস যারা নিচ্ছে, তারা এই রকমভাবে নিচ্ছে, মাথায় জল ঢেলে দেয়া বা হাতে করে জল মাথায় ছিটিয়ে দেয়া। এইটা কিন্তু সঠিক নিয়ম না বাপ্তিস্ম গ্রহণ করার। কেননা আমি আবারও বলছি, কোনো ব্যক্তির মৃত্যুবরণ করলে তাকে কবর দেয়া হয়, তার হাত পা বাইরে থাকে না, তার সমস্ত দেহই মাটির নিচে থাকে। ঠিক সেই রকম আমরা যখন বাপ্তিস্ম গ্রহণ করব, তখন অবশ্যই আমাদের জলের তলায় যেতে হবে, তবেই আমাদের কবর দেয়া হচ্ছে। এবং আমরা জল থেকে যখন উঠব, আমাদের নতুন জন্ম হচ্ছে। এটাই হচ্ছে বাপ্তিস্মের সঠিক নিয়ম। এবং বাপ্তিস্ম কারা নেবে? যারা বিশ্বাস করেছে যে প্রভু যিশুই ঈশ্বরের পুত্র, তিনি মৃত্যুবরণ করে 3 দিন পর জীবিত হয়ে ফিরে এসেছেন এবং সমস্ত মানুষের পাপরাশি বহন করেছেন। এবং যারা প্রভু যিশুর সঙ্গে চলার পরিকল্পনা করেছে, পাপ থেকে মনকে ঘুরিয়ে এবং শুদ্ধতায় যারা চলতে চায় এবং যারা স্বর্গের রাজ্যে যেতে চায়, তারাই অবশ্যই এই বাপ্তিস্ম গ্রহণ করবে। সকলকে জয় যিশু।